নমস্কার, আমি ডক্টর প্রিন্স মজুমদার চ্যানেলে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, শুভকামনা রইল। দিনগুলি ভালো কাটুক সেই শুভকামনা করি, সেই প্রার্থনা করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, তাই না? সনাতনী ধর্মের যারা আছেন সবাই এই কথাই জানেন। এটাই আমাদের বিশ্বাস যে সব থেকে আমরা সবাই আগে মানুষ, তাই না? যে ধর্ম মানুষের কল্যাণে ভালো কিছু নিয়ে আনে, আমি মনে করি সেটা একটা বড় ধর্ম। ধর্ম বলতে যেটা ধারণ করা হয়, ধারণ কি করবে? ভালো কিছু, যে ভালো মানুষের জন্য ভালো একটা সুখের বার্তা এবং প্রেম, অর্থনৈতিকভাবে সব কিছু ভালো একটা কিছু বয়ে আনবে। আমাদের ধর্মের ভিতরেও হয়তো আগে কিছু ছিল, যে সতীদাহ প্রথা, এই যে কুপ্রথা, এটাও কিন্তু উঠে গেছে। রাজা রামমোহন রায় যে ছিলেন, তিনি কিন্তু এটাকে সম্পূর্ণভাবেই একেবারে বাতিল করে গেছেন। তো কিছু কিছু ব্যাপারে আছে যে দেখা যাচ্ছে ধান যদি আমরা চাষ করি, চিটা থাকবে, ওটাকে কিন্তু বাছাই করা নিশ্চয়ই উচিত। এইভাবেই যদি কোরআনের ভিতরেও লেখা থাকে যে মহানবী হজরত মুহাম্মদ, তাকে যদি কটূক্তি করা হয়, সে বলেছেন তাকে হত্যা করো, মারো, যদি বলে থাকেন, আমি দেখেছি অনেকটা ভিডিওতে, সে অনেক মুসলমান যারা আছেন তারা এই বক্তৃতা দিচ্ছেন। তো আমি মনে করি যদি এরকম কিছু লেখাও থাকে, মানুষের কল্যাণে এগুলো ছিঁড়ে ফেলা উচিত, সেই পাতাটা। যেহেতু যদি কোনো এমন কিছু হিংস্র কিংবা মানুষের সুখের জায়গায় একটা দুঃখ বয়ে আনতে পারে, সে জিনিসকে আমাদের এই যারা আছি একদমই সাপোর্ট করা উচিত না। ভালো কিছু যদি হয় তাহলে আমি মনে করি এই বিশ্বের সবারই সেটাকে গ্রহণ করা উচিত। যাই হোক, আমি বেশি কথা বলবো না। পরিস্থিতি কলকাতার, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, খুবই ভয়াবহ। যেখানে 70% হিন্দু থাকে, 30% মুসলমান থাকে। মুসলমান যারা আছেন ভালোভাবে তাদের জিন্দগি কাটাতে পারে, কোনো সমস্যার সম্মুখীন তারা হয় না। এবারে যারা 70% মুসলমান এবং 30% হিন্দু যেখানে রয়েছেন, যেমন মুর্শিদাবাদে হর গোবিন্দ দাস, চন্দন দাস যে মারা হয়েছে, সেখানে সংখ্যাগুরু ওখানে মুসলমান। মনে রাখবেন যে সংখ্যাগুরু যেখানে হিন্দু আছে, সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ বলে উল্লেখ আমরা করি, সবাই করি। কিন্তু যেখানে হিন্দু আমাদের সংখ্যালঘু যারা আছেন, ও জায়গায় কিন্তু সেই কথা কখনোই বলে না। এটা নতুন কিছু নয়। যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে এবং কলকাতার বুকে চলছে, আগামী দিনে খুব ভয়াবহ দৃশ্য চলমান। চিত্রনাট্য আমাদের দেখতে হবে। যদি না এই 26 সনে
আমরা এই মমতাকে যত সময় বিদায় না করতে পারবো, মনে রাখবেন এবারে ভোট যে দেবেন চিন্তা ভাবনা করে দেবেন, একবার না 10 বার করে। যার জন্য আমরা বাংলাদেশ ছেড়েছি, পরিস্থিতি খুবই ভয়াবহ। হয়তো আপনি লক্ষ্মীর ভাণ্ডারে কিছু পয়সা পান, তার বিনিময়ে ভোট দিচ্ছেন, পরবর্তী যে পরিস্থিতি আমরা আর থাকতে পারবো না, কোথায় যাব? চিন্তা ভাবনা করে ভোট দেবেন এবং একতাবদ্ধভাবে আমরা যদি থাকি, আশা করি আমরা বিজেতা প্রাপ্ত হব। বন্দে মাতরম।